পঞ্চবটি আশ্রমে আজকের এই একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন কর্মকাণ্ড, এই নতুন পাথওয়ে, যেটা আমাদের একটি স্বপ্ন, নির্বাচনের আগে আমাদের প্রতিশ্রুতি ছিল, সেটা উদ্বোধন অনুষ্ঠানে এই পঞ্চবটি আশ্রমে সম্মানিত কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকার মুরব্বিয়ান, গণ্যমান্য ব্যক্তি এবং যারা আমার বক্তব্য শোনার জন্য বসে আছেন, বিশেষ করে সনাতনী ধর্ম হিন্দু সম্প্রদায় ভাই ও বোনেরা, সবাইকে আমার সালাম, নমস্কার, আদাব। আমার একটু পরে মাঠে ওই খেলা একটু উদ্বোধনী করতে হবে, সেজন্য হয়তো বেশিক্ষণ থাকতে পারবো না। এইদিকে আসলে অনেকে দেখতেছে, ছবি কষ্ট করে দেবো, ছবি তুলে দেবো না, এদের দেখতে দাও। আমাদের দেশের নিয়ম হলো যাকে কাছ থেকে দেখানো যায় তার কথা মাথায় ঢুকে না। আমি যেহেতু ডাক্তার, আমি অনেক কিছু জানি, সেজন্য এটা বললাম। আজকে আছে অনেক কিছু বলার জন্য, কিন্তু সংক্ষিপ্ত সময়ে অনেক কিছু বলবো। আমি একটা কথা ইলেকশনের পরে বলি যে আমি এই সনাতন ধর্ম অবলম্বী যারা আছে সবার, আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছি 96-এ প্রথমবারের মতো, 2001-এ দ্বিতীয়বারের মতো, এবং আবার 17-18 বছর পরে 2026 সালে তৃতীয়বারের মতো সংসদ সদস্য হলাম। আমার আগ্রহ ছিল 79 বিএনপি থেকে। আমার একটা রাজনৈতিক পরিবারের সন্তান, ক্যাডেট কলেজে পড়েছি, মেডিকেল কলেজে পড়েছি, বিসিএস পাশ করে 5 বছর চাকরি করেছি। তারপর লায়ন্স একটা ইন্টারন্যাশনাল সংগঠন, সেখানে গভর্নর ছিলাম। আমি একটা লেখক, আমার আত্মজীবনী, জেলের কাহিনী, ভ্রমণ কাহিনী, বাবার জীবনী, 17-18টা বই আছে, এখনো লেখালেখি করি। প্রতি ফেব্রুয়ারি মাসে আমার 2-1টি বই বের হয়, এটা আমার ভালো লাগার জায়গা। আবার এর মাঝখানে আমাকে রাজনীতি করতে হয়েছে, মাত্র 3 বার জেলে গিয়েছি। আমার ইলেকশনে আগ পর্যন্ত আমার নামে 53টি মামলা ছিল, হয়তো এখন এমপি হয়ে গেছে, এগুলো হয়তো থাকবে না। সরকার, আমাদের এই সরকার তো সেজন্য। আর আমাদের কথা তো সবাই বিশ্বাস করে না, ওই আমাদের কেউ ভয় পায় না, মনে করে এমপি সাহেব তো যা ইচ্ছা তাই বলে। সেজন্য আমি এই যে আইমান আলী আসেন ওসি সাহেব, যাদেরকে আপনারা ভয় টয় পান, তারা আনছি যে দেখেন আমার কথা কাজ হইতেছেন, আপনি তো আমার পাশে থাকলে তাহলে এরা বিশ্বাস করবো। এখানে কিছু কিছু ব্যাপার আছে, ওইটা তো আপনাকে করতে হবে এবং আপনারা মধ্যে বলতে হবে। আমি করে দেবো কি ওদের বিশ্বাস করেছে, আমি তো কই নেই, আপনারা বলবেন, আপনি একটু দাঁড়ান, আমার পরে আপনি বক্তব্য দেবেন, আপনার প্রোটোকল দরকার নেই। আমরা এলাকার সমস্যার সমাধান করতে চাই এবং আমরা চাই হিন্দুরা সব সময়, বেশিরভাগ সময় ইলেকশনের পরে কিংবা আরো অন্যান্য সময় অত্যাচারিত হয়েছে। আমি অনেক প্রমাণ জানি সারা বাংলাদেশে। এখন থেকে আমরা চাই যে হিন্দুরা অত্যাচারিত হবে না, হিন্দুদেরকে চাঁদা দিতে হবে না, চাঁদা কাউকেই দিতে হবে না, হিন্দুদের জমি দখল করা যাবে না। আমি একটা ঘটনা বলব, বিল এখানে একটা ওয়ার্ডে এক প্রভাবশালী মেম্বার, সে একজন হিন্দু সম্প্রদায়ের একজনের সাথে ইলেকশন করে পাশ করছে। সে বিল এই রাস্তা, মেন রাস্তার পাশে তাদের আগে জমি ছিল, জমিগুলো একোয়া হয়ে গেছে। সেখানে সে একটু মাটি টুটি ভরাট করে কিছু একটা করতে চান, অস্থায়ী স্থাপনা। সরকারের নিয়ম আছে, রোডসেনাইদের জমি হোক, এলজিটির জমি হোক, পিছনে যা বাড়ি তার সামনে রাস্তা থেকে হয়েছে নিচে সেই ব্যবহার করে। সেই মেম্বার তাকে কাজ করতে দিচ্ছে, তার সাথে তার দ্বন্দ্ব, ইলেকশন করে তার সাথে দিচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করে। সেই মেম্বারকে কালকে ডাকে আনছি, বিএনপি নেতা কর্মী সহ, যে আমাকে কোনো যুক্তি মানাবে না, হিন্দু সম্প্রদায়ের জমিতে বাধা দিছ, এরা আমার ভাই বোন, এদের আমি গার্জিয়ান, তুমি কোন দল করে দেখার দরকার নেই, ওদের এখনো বাধা দিবেন, ওদের ফোন করে বলে দাও কালকে থেকে সে কাজ করবে। কারণ এরা সবসময় বঞ্চিত, অবহেলিত, লাঞ্ছিত হয়েছে। এবার আগেও ভোট দিয়েছে, কিন্তু এবার কি মনে করে যে তারা এত ভোট দিল 97, 98, 99, 100%, সেটা তো আমি জানি না। যারা এরকম
ভালোবেসে আমাকে যোগ্য মনে করে তাদের অভিভাবক বানিয়েছে, তার প্রমাণ তো আমাকে কম বেশি দিতে হবে। সেটা আমার মাথায় আছে। সেই জন্যই ওই যে আমি ইতিমধ্যে ওসি সাহেবের পরে খুঁজতেছি, আমার কথা শেষ করতে চাই, কেন লাগাইস না। আমি 4 লাখ টাকা এই ইয়ের জন্য, এই যে রাস্তার জন্য, ওয়াকের জন্য অলরেডি বরাদ্দ দিয়েছে। আমি শিওরলি 15 দিনের মধ্যে পাবেন। এবং 15 দিনের আগে কাজ তো কালকে শুরু হবে। আমি নগদ 1 লাখ টাকা আজকে দিয়ে যাবো, যাতে কালকে থেকে কাজ শুরু হয়। ওদিকে বলছি যে এই যে দেখ, এই যে পুকুরে আজকে এই 62 পূজার মহা অষ্টমী, এটা একটা দুর্গা পূজায় আদি, অনেক আগে ঐতিহ্যগত ভাবে এটাই পুরনো ছিল, ঐতিহ্যগত ছিল। আমরা তো এত কাহিনী জানি না, শুনে শুনে অনেক কিছু শিখতেছি। অনেক বয়স হয়ে গেছে, শেষ বয়সে এসে অনেক কিছু শিখতে হচ্ছে আপনাদের এই ধর্মকে নিয়ে। হ্যাঁ, সেরকম একটি দিনে এসে আমি বলতেছি যে ওখানে শত শত মা বোনেরা গোসল করলো, ওই পুকুরটা, ডোবাটা, জলাশয়টাকে তো এখনো আমাকে খুব সুন্দর, পবিত্র, স্বচ্ছ মনে হচ্ছে না। এটা কিন্তু মানে ক্লিন রাখতে হবে। এটার জন্য যা যা করা থাকে আমি অভিকে বলছি, এই টাকা আমি দেবো। 7 দিনের মধ্যে যা যা জঙ্গল টঙ্গল যা আছে A to Z, কোথাও কোনো কাগজের টুকরা, পাতা পোতা কাছে নিচে কিচ্ছু থাকবে না, একদম ক্লিন। কেউ যেন এসে বুঝে না এটার জন্য এই পঞ্চমীতে আসনটা নতুন করে কে কাজ করতেছে, এটা যেন ভাবে যে বিকেলে আসবে। এবং আমরা এই রাস্তাটা এই কারণে করতেছি যাতে ধরেন আমার বয়স 65 বছর, বাকি এখনো কোনো অসুখ বিসুখ হয় নাই, ডায়াবেটিস নাই। ডায়াবেটিস তো মানে এমন একটা জিনিস, যদি আপনি নিয়ন্ত্রণে থাকে খুব ভালো, নিয়ন্ত্রণ থাকলে সবকিছু ড্যামেজ করবে আপনি, সব অর্গানে, কিডনি, ব্রেন, চোখ সবকিছু আপনাকে আস্তে আস্তে ড্যামেজ করতে থাকে। আমরা তো বাংলাদেশের কনটেক্সে আমরা তো খাওয়া দেখলে অনেক কিছু ভুলে যাই, অনেক কিছু খেতে থাকি, আবার বয়স হয়ে গেলে একটু হাঁটাহাঁটিও করি না, ফলে ডায়াবেটিসটা আমরা অনেকেই বুঝে না বুঝে নিয়ন্ত্রণ রাখতে পারি না। তো এইখানে যদি একটা হাঁটার জায়গা হয় এবং এটা যদি নিরাপত্তা থাকে, স্ট্রিট লাইট থাকে, এবং এখানে যদি আজে বাজে লোক না থাকে, আমরা যদি একদম চারদিকে সিকিউর করে দেয়, আপনারা চিন্তা করেন, যেটা আপনি কোনোদিন স্বপ্ন দেখেন নাই, সেরকম একটা জিনিস আমি করতে চাই। এবং এটা আমার একটা স্বপ্নের প্রকল্প। আবারও বলছি, ওই যে বলছে যদি 4 লাখ টাকা নাও, টাকা আনলিমিটেড, কত টাকা লাগবে, সরকারের টাকা না হলে আমার বাপের জমি বেচাই নাও, আমি এই কাজটা করে দেবো যা যাবে। কারণ আমি জন্ম হয়ে দেখছি, আমার আব্বা, আমার জন্ম 61 সালে, তখন আমার আব্বা 1200 বিঘা জমি, আমি জন্ম হয়ে দেখছি। এখন হয়তো ইলেকশন করতে করতে অনেক জমি বেঁচে ফেলেছে, একের জমি নাই, এখন হয়তো অনেক কম আছে, কারণ আমরা 3 ভাই 3 বোন, সেগুলো ভাগ হয়ে গেছে। কিন্তু আমি যেটা প্রতিশ্রুতি দিই সেটা বাস্তবায়ন করতে হবে। আর একটা ব্যাপার যেন ওসি সাহেবকে ডেকে এনেছি, ওসি সাহেবটা নিজে মুখে বলবে আমার কথা, যদি আবার কাজ না হয়। হ্যাঁ, সুযোগ্য ভারপ্রাপ্ত কর্মকর্তা ইতিমধ্যে অনেক কাজ করেছেন, আমরা ট্রাফিকের কাজে তাদের সহায়তা করেছি। বাজার বাস স্ট্যান্ড, সিটি সেন্টারের সামনে যে ফুটপাথ, যেখান থেকে অনেক চিন্তা হয়, আপনি ফ্লাইওভার দিয়ে ওভারব্রিজ দিয়ে হাঁটতে পারেন না, সেগুলো সব ক্লিন করা হচ্ছে। যে ওখানে ফুটপাথ আমরা দেখতে চাই না, ওদেরকে অন্য একটা জায়গায় পুনর্বাসনের চিন্তা আছে, কিন্তু এখানে আর কোনোদিন ফুটপাথে কেউ বুঝতে পারবে না, একদম ক্লিন, ক্লিন লাইক এনিথিং। মানুষ দেখতে চায় কেন, ওখানে আমরা এমন কিছু করতে চাই, মনে হবে একটা বিদেশি মার্কেট আমি যাচ্ছি, এরকম কিছু করার আমার ইচ্ছা আছে। আমার ইচ্ছা আছে এই যে এক একটা আমার বাসার সামনে, তারপর থানা স্ট্যান্ড আরেকটু সামনে এই যে ডিভাইডারগুলো দেওয়া আছে, ওই জায়গাগুলো গাছের চারা টুকরা দিয়ে এমন কিছু করা দরকার। আমি চাচ্ছি যে ব্যাংকের সাথে কথা বলে ঢাকা শহরের বিভিন্ন মোড়ে কিন্তু কি সুন্দর সুন্দর জিনিস, রিক্সা টিক্সা অনেক কিছু তৈরি করেছে বাগানের মতো। আমাদের সবাই যদি আমরা উদ্যোগ না দেখে নিই, রাজনীতিবিদদের কাজ কি খালি মানুষের কাছ থেকে টাকা নিয়ে নিতে ধনী হওয়া, আর তার সাথে আরো 50, 100, 200, 300 ফকিন্নির ছেলেরা বাড়ি বাড়াবে একটা দুইটা, এটা রাজনীতিবিদদের দায়িত্ব? এটা দায়িত্ব না, সেই রাজনীতি শেষ, নতুন রাজনীতি হবে। মানুষ অনেক হিসাবে, মানুষ ব্যক্তিকে দেখে, কে আমাদের জন্য যোগ্য, কাকে দিলে এই এলাকা নিরাপদ। আপনারাও কিন্তু বুঝে শুনে ভোট দেবেন, আমি বলে দিলাম, কোনো ভয় দরকার নাই। আমার ভোট আমি দেবো যাকে ইচ্ছা তাকে দেবো, সেটা কমিশনার নির্বাচন হোক, মেয়র নির্বাচন হোক, উপজেলা নির্বাচন হোক, যাকে আপনি যোগ্য মনে করবেন, যে আপনাদের নিরাপত্তা দিবে, আপনাদের জন্য কিছু কাজ করেছে, নমুনা আছে, আপনারা তাকে ভোট দেবেন। যে হইতে চায় তার আগে কিছু নমুনা দেখাইতে হবে, পকেট থেকে 10, 20, 30, 50 হাজার টাকা খরচ করতে হবে,
যাতে আপনাদের আস্থা অর্জন করতে পারে, তারপরে ভোট দিবেন। আগে সে কাজ করে কিনা সেই পরীক্ষা আগে দেখ, তারপরে আপনারা তাদেরকে ভোট দেন। আমি এই যে ওসি সাহেবকে অনুরোধ করতেছি যে এইখানে এসা এই যে হিরোইন শিখু ফিল্ম গাঁজা খুলে এখানে বসে আড্ডা দেয় 10 জন 20 জন, কেউ কেউ বসে অন্য জায়গায় চাপে আসে দেখা, ওই চাপ তো আপনি দিচ্ছেন, তো ওই জায়গায় চাপ দিলে তো হবে না, এই জায়গায় কেন থাকবে? আজকে আপনার মুখে বলে গেলে এই খবরটা তাদের কেন যাবে? অর্ধেক কমবে। আমি কোনো কথা শুনতে চাই না, আমি 2-3 দিনের মধ্যে দেখতে চাই 4-5 দিনের আসতে, আমি আর কিছু জানতে চাই না। এই ভয়ে যাতে আর এখানে এই ধরনের আসে ওখানে বসে আড্ডা দেয় খায়, অভিটা কইলাম মজা করে অভি। আগে তো অন্য গোয়েন্দা সংস্থারে কি করে টিভি নিজেরা সিভিল ড্রেসে এসে ওরা গান্দা গুন্দা খায়, আমি কি ওগুলো গান্দা খায় ওগুলোকে এগুলো ধরতে হবো নাকি পুলিশ এই কাজটা করতে পারবে? তা আমি এই যে আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলি, আমরা এটা একটা পাইলট প্রজেক্টের মতো দিচ্ছি। আজকে অনেক মা বোনরা এখানে উপস্থিত আছেন এই কথা শোনার জন্য। আমরা যে কথায় বিশ্বাস করি এবং যেটা বলি সেটা বাস্তবায়ন করি, সেটা একটা চমৎকার দৃষ্টান্ত হওয়া উচিত পঞ্চমীতে, এবং সব দিক এটা দৃষ্টিনন্দন হবে। এটা একটা পবিত্র জায়গা, অপবিত্র কাজ আমরা কাউকে করতে দিব না, এটা হলো আমাদের স্ট্র্যাটেজি। এবং যে কাজগুলো দৃশ্যমান, এবং আমি চাই এখানে কাজ শুরু হয়ে যাবে, আমরা যেন 1 মাসের মধ্যে 1-2 মাসের মধ্যে যেন একদম সুন্দর করে এই কাজটা করে বলতে চাই। এবং তখন আবার দেখবো অন্য লোকেরা দেখতে আসবে ওই দূরের থেকে, অন্য জায়গার লোকেরা এসে এখানে হাঁটাহাঁটি করবে, সেটাও কিন্তু অ্যালাউ করবো না। বুঝতাম এটা স্বভাব, কিন্তু এখানে একটা আড্ডার জায়গা হবে, গল্পের জায়গা হবে, এখানে শত শত লোক পয়সা দেবে, সেগুলোও কিন্তু আমি অ্যালাউ করবো না। তোমরা কারা আসছে এটা দেখতে হবে। এটা প্রায়োরিটি থাকবে হিন্দু সম্প্রদায় বা মুসলমানদের দুটো দিয়ে আমরা বানায় মনে যদি গন্ধ আপনি দেওয়ার দরকার নাই, তাহলে তো আপনার কষ্ট পাবো। মাঝে মাঝে এসে জন্য হাঁটার শুরু দিতে পারি, আপনাদের পাশে থাকতে পারি, সেই সুযোগ যেন হয়। পরিশেষে আমি শুধু এটুকু বলতে চাই, যেমন আমি ঘোষণা দিয়েছি যে প্রতিভা বিশ্বদের জন্য আপনাদের একটা ঘাট দরকার। আমি চিন্তা ভাবনা করছি থানা ওখানে নামায় আপনাদের প্রতি বছর সুন্দর একটা ঘাট করবো, যেখানে আপনার ইচ্ছা মতো এই কাজগুলো সুন্দর সাথে করতে হবে। দূর থেকে কেউ ঢাকা থেকে এসে দেখতে পারে বাবা সবার ঘুমিয়ে গেছে না, সবাই অনেক স্মার্ট লোকেরা থাকে, কিন্তু আমাদের কাজ কিন্তু না। আমরা অনেকে ইউনিভার্সিটি করি, মেডিকেল পড়ি, ডাক্তার হই, এমপি সাহেব একজন যোগ্য লোক, কিন্তু কাজগুলো যোগ্যতার সাথে আমরা করতে পারি না। এনাম বড় ডাক্তার ছিল, আমিও ডাক্তার। এখন আপনারা দেখেন এই 5 বছর আমরা কি কাজ করি। 5 বছর তো অনেক সময়, 2 বছরের মধ্যে এমন একটা পরিবর্তন হবে যেটা আপনারা দেখেন। আজকে আপনারা দেখেন এই যে আমি ভোট দিয়েছি, সে ভোটের চিহ্ন সেটা কিন্তু এখনো এখান থেকে শুকায় না। তারপরেও আমরা চাচ্ছি যে এটা শুকানোর আগে অনেক কাজ আমরা করে ফেলতে চাই, যেটা বাংলাদেশে ইতিহাসে নেই। আমার কাছে অন্তত 15-20টা সম্বর্ধনা দিবে। কিসের সম্বর্ধনা? আপনি এমপি হয়েছেন, আমি নতুন এমপি হয়েছেন, 3টা এমপি হয়েছে, আমাদের সম্বর্ধনা দরকার নেই। আমার মাদক নিয়ে, ফুটপাত নিয়ে, তারপর যে যানজট নিয়ে, এসব নিয়ে কাজ করতে হবে। অনেক কষ্টে কালকে একটা সংগঠন সভা, এই যে উপজেলা চত্বরে নাগরিক কমিটি আমাকে একটা সংবর্ধনা দিলে, আপনাদেরকে দাওয়াত দিলাম। একটা ভালো অনুষ্ঠান হবে, সুন্দর কালচার, ঢাকা থেকে শিল্পী টিল্পী আপনার ইচ্ছা করে আসতে পারে, খারাপ লাগবে না। এই প্রথমবারের মতো সাভারে মনিটরে অনুষ্ঠান হচ্ছে, 4-5টা মনিটর থাকবে, যে যেখানে বসে থাকবে কোনো সমস্যা হবে না। আমি চাই যে আমরা যেন সবারটাকে একটা সুন্দর সভা করতে চাই। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ভাই বোন আমরা যেন একসাথে থাকতে চাই, এবং আমরা যেন কাউকে মনে না করি যে 90%-এর বেশি মুসলমানের দেশে আমরা যাহা বলিব, আমরা যাহা চাইব, সেইভাবে দেশ, এলাকা, মহল্লা পরিচালিত হবে, এই শব্দ আমরা উচ্চারণ করতে চাই না। আমি আপনাদের সহযোগিতা চাই, আপনাদের দোয়া চাই, আশীর্বাদ চাই। আপনাদের জন্য আমি যেন কিছু করতে পারি, এবং যা যা প্রতিশ্রুতি দিয়েছি তা যেন দ্রুত সময়ে বাস্তবায়ন হয়, আমি উপরে সৃষ্টিকর্তার কাছে কি প্রত্যাশা করি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, যেন আমরা আপনাদের যা যা সমস্যা আছে, আরো যা যা আছে, আমি অনেক জায়গায় বলছি, এটা বললে আমাদের যে অসন্তুষ্ট কি বলে, আপনাদের কাছে আগে হবে, তারপর ওদের কাজগুলো হবে, অপেক্ষা করেন। আপনাদের কি কি সমস্যা আছে আমাকে আরো জানেন, এগুলো আমরা আগে শুরু করে দেবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখন বক্তব্য যাচ্ছে